এখন আমি রেডি হয়ে গেছি। তো পার্ট 2 অলরেডি চলে এসেছে। তো আমি রেডি হয়ে গেছি। আমি বলেছিলাম পার্ট 1-এ যে সন্ধ্যাবেলা আমরা যাব মা তারার সন্ধ্যা আরতি দেখতে, তারপরে মার্কেটটা ঘুরবো, দেখবো, আর অনেক কিছু করার আছে, তারপরে ডিনার, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো। তাই যে আমি দেখো এই ফ্রকটা পরেছি, একদম আমি এখন রেডি হয়ে গেছি। কি হলো মা, তুমি রেডি হয়ে গেছো? তাড়াতাড়ি করো। হয়ে গেছে? আচ্ছা চলো মা, চলো চলো এখন যাই ঘুরবো, তোমাদের সব কিছু দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। রুমটা লক করে দাও। চলো চলো আমরা এখন সন্ধ্যাবেলা একটু ঘুরতে যাবো। এটা হচ্ছে মার্কেট। এই দেখো তারাপীঠের বিখ্যাত ল্যাংচা। দেখো ল্যাংচা, দেখেছো? তারাপীঠের বিখ্যাত ল্যাংচা। এই যে প্যাড়া, এই দেখো কি সুন্দর মালা, পদ্ম ফুল, গোলাপ ফুলের, দেখো এখান থেকে কত সুন্দর সুন্দর মালা। এখানে দেখো কত সুন্দর সুন্দর সব মালা বিক্রি হচ্ছে। এই মালাটা দেখো, তো এই দোকানটায় আমরা আমাদের জুতো খুললাম। এবার যাব মায়ের সন্ধ্যা আরতি দেখতে। চলো, এটা হচ্ছে গেট নাম্বার 1 মন্দিরে। চলো চলো আমরা ঢুকছি মায়ের মন্দিরে। এইবার মনে হচ্ছে হয়ে যাবে। এবার ফাঁকা হয়ে গেছে, দেখা যাচ্ছে, দেখা গেছে না, এবার চলো। মাকে দেখা গেছে, মাকে দেখা গেছে, হ্যাঁ এইবার ভালো করে দেখা গেছে মাকে। জয় মা তারা। আর কিছুক্ষণ পর মায়ের সন্ধ্যা আরতি শুরু হবে, দেখবেন ভক্তদের দেখার সহযোগিতা করবে। তো এখন মায়ের মন্দির আরতি শুরু হবে। দরজা খোলার পরে আমি তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো ফাইনালি মায়ের দুয়ার খুলে গেছে। মায়ের আরতি শুরু হলো।
মায়ের আরতি হয়ে গেছে, আরতি তারপর মায়ের দরজা বন্ধ করে দিয়েছে। চলো, মারাত্মক ভিড় ছিল, পুরো ভিড় কাকে বলে, ও ঠেলা ঠেলি। চলো এখন ওদিকে যাই। বাইরে যাওয়ার পর চলো। তো এই দোকানের যে কাকু রয়েছে ওনার ব্যবহার ভীষণই ভালো, উনি খুবই ভালো। উনি আমাদের জন্য দেখো মায়ের প্রসাদ ঠিক নিয়ে চলে এসছে। তো এই যে কমলা গেঞ্জি পরে যে কাকুটা রয়েছে উনি হচ্ছে এই দোকানের কাকু। তো এটা ওনার দোকান। তোমরা যেটা সন্ধ্যাবেলা দিয়েছো সন্ধ্যা আরতির সময় মায়ের মেন ভোগ, সেটা আমরা এখন খাবো। লুচি মিষ্টি আছে না মা? কাকু দোকানের নাম কি বলো? দোকানের নাম শ্রীগুরু পূজা ভান্ডার। আমার নাম শম্ভু, তারাপীঠ সংকটে আমার বাড়ি। আমি শরণার্থীদের যারা আসে পুজো দিতে তাদের যথারীতি মায়ের পুজোর ব্যবস্থা তাড়াতাড়ি ব্যবস্থা করে দিই, কোনো অসুবিধা নেই। এবার তারা পুজো দেওয়ার পরে যেটা যার খুশি হয় সে সম্পূর্ণভাবে নিজের স্বইচ্ছা, কোনো দাবি দাবা নাই। যদি ভালো লাগে যোগাযোগ করতে পারে এই নাম্বারে। আমার নাম্বার হচ্ছে 80015007, কোনো দাবি দাবা নেই। যদি ভালো লাগে আসবে, যদি ভালো না লাগে তো কোনো কিছু কথাই নেই। মায়ের কাছে তো সবাই ভালো লাগে, ভালোবাসে বলেই তো মা সবার কাছে আসে। এবার যদি আপনাদের ভালো লাগে আমার কাছে আসবেন, অনেক লোকই আছে, যদি ভালো লাগে তাহলে আসবে। তোমরা জয় মাতারা, তোমরা অবশ্যই আসবে। কাকুর ব্যবহার ভীষণ ভালো, তোমরা আসলেই বুঝতে পারবে।
মানে এত ভালো ব্যবহার আমরা আগে মানে অনেক জায়গায় তীর্থস্থানে গেছি কিন্তু সেখানে পেনি, কিন্তু কাকুর ব্যবহার ভীষণ ভালো আমি বলবো। আর এটা একদম তারাপীঠের গেটের সামনেই কাকুর দোকান, তোমরা এখানেই আসবে, একদম অবশ্যই আসবে। ধন্যবাদ কাকু। তো বাবা মায়ের প্রসাদ নিয়ে চলে এসছে। আমি আবার এখানে রাখলাম তোমার জন্য। প্রসাদ। চলো, মাকে দর্শন করেছি, মানে মায়ের সন্ধ্যারতি দেখেছি, তারপরে মায়ের প্রসাদ দিচ্ছিল সন্ধ্যারতি, সেটাও খেয়েছি। এবার পুরো মার্কেটটা ঘুরে দেখবো, আর কিছু কেনার আছে সেগুলো কিনবো। চলো যাওয়া যাক। তো মায়ের এরকম একটা নিলাম একজনকে দেওয়ার জন্য, এই যে এটা নিলাম। তো এখন বাজে হচ্ছে 10টা 15। এখন আমরা যাচ্ছি ডিনার করতে, অনেকটাই লেট হয়ে গেছে, প্রচুর লেট হয়ে গেছে। কালকে আবার সকাল সকাল পুজো আছে, 3টের সময় উঠতে হবে, 5টার সময় পুজো আছে। চলো এখন যাই, সকালে যে হোটেলে খেয়েছিলাম নিরামিষ, তো ওই হোটেলেই খাবো ডিনার। চলো তোমাদের দেখাচ্ছি। চলো এখন যাই আমরা ডিনার করতে। ডিনার করে ফেরার পরে তোমাদেরকে আমাদের হোটেলটা দেখাবো। তো মারাত্মক বৃষ্টি হচ্ছে, তার জন্য ছাতা নিয়ে যাচ্ছি। দেখো সারা দিনে জলে জল, বাবা মারা আসছে ওই যে পিছনে বেরোচ্ছে, দেখো ছাতা নিয়ে। মারাত্মক বৃষ্টি হচ্ছে আজকে, কালকে সকালে কী হবে জানি না, পুজো আছে। চলো এখন গিয়ে ডিনারটা তো সেরে আসি। মারাত্মক বৃষ্টি হচ্ছে আজকে, বাপরে বাপ, জন্মের বৃষ্টি। উফ, এর জন্য চলে এলাম শুদ্ধ শাকাহারি হোটেল সুন্দরে। আমরা এই টেবিলটায় বসে পড়েছি, ফাঁকা রয়েছে। মা তুমি কি খাবে? ভাত? আমি রুটি খাবো। গ্লাস দিয়ে গেছে, জলটা ঢেলে নিই। এই দেখো আমি নেব রুমালি রুটি আর হচ্ছে চানা মশলা, সেই জন্য আমি থালা নিয়ে নিয়েছি। আর মারা ভাত খাবে, কিন্তু মা কি আমাকে না দিয়ে আর ভাত খেতে পারে, তাই মা আমাকে ভাত থেকে আবার ভাতও দেয়। তো এই যে মার আর বাবার ভেজ থালি এসে গেছে। সকালে মিক্স সবজি ছিল, তার বদলে রাতে অন্য একটা তরকারি রয়েছে সবজির, আর বাকিগুলো সব একই, আলু পোস্ত, ডাল, লেবু, মুড়ি ভাজা আর ভাত। এ দেখো আমার তরকা দিয়ে গেল, আমি নিয়েছি তরকা আর একটা রুমালি রুটি। দেখো রুমালি রুটির সাইজ এটা একদমই পাতলা, আমি এখন রুমালি রুটি আর তরকা খাই। আচারও নিয়ে নিয়েছি, চলো এবার খাই। এটা খুবই নরম, চানাটাও ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার কমপ্লিট হয়ে গেছে, পেট ভরে গেছে। আমি রুমালিটি খেয়ে যেমন মাঠ থেকে ভাত তরকারি সবই খেয়েছি, খিদে পেয়ে গেছিলো খুব, ওই জন্য ডায়েট করাও হচ্ছে না এই দুদিন। তো চলো এখন যাবো আমাদের হোটেলে, ফিরে যাব, তো হোটেলটাও তোমাদেরকে দেখাবো। ফ্রেন্ডস লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো। ওই ওদিকে দেখো মার বাবা আসছে, মারাত্মক বৃষ্টি হয়ে যাচ্ছে সমানে একভাবে। রাস্তায় জলটা জাস্ট জমেছে, দেখো একবার, বাপ রে বাপ, জলও জমে গেছে বিশাল। আর এই আগে ভালো করে পা ধুতে হবে। হোটেল বামতারা, এই হোটেলটাই আমাদের বুকিং আছে। চলো তোমাদেরকে বলছিলাম দেখাবো, আমাদের হোটেলটা সব দেখাচ্ছি। এই যে আমাদের হোটেলের এই যেটা গেট, আর এই যে গেট থেকে আমরা ঢুকছি। এটা রিসেপশন, বসার জায়গা আছে। হ্যাঁ আমাদের দোতলায়, চলো সিঁড়িটা খাড়া আছে। আর এটা হচ্ছে আমরা যে সেকেন্ড ফ্লোরে আছি সেটার ব্যালকনি। এই দেখো ব্যালকনি থেকে নিচে তারামা সরণি আর মার্কেট সব দেখা যায়।
এ দেখো বলতে হবে। এই যে আর এটা হচ্ছে আমাদের 201 নম্বর রুম। ক্যামেরাতে জল পড়েছে, বৃষ্টি হচ্ছে বলে তোমরা ঠিক করে দেখাতেও পাচ্ছি না। এই রুমে এই আঙ্কেলরা রয়েছে। এই যে 201 নম্বর আমাদের এটার রুম। তো এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, মানে হোটেলের রুম। এ দেখো এখানে একটা কত বড় খাট রয়েছে। আমরা যেহেতু 3 জন যাবো, এ দেখো তাই 3টে বালিশও দিয়েছে, আবার চাদরও দিয়েছে। যে কম্বল তখন লাগবে না। আর এই যে আমরা এসি রুম নিয়েছি, তখন তো সেটা বলাই হয়নি, আমরা এসি রুম নিয়েছি। যে এসি চলছে এখন, ফ্যানও চলছে তার সাথে। উপরে সিলিংটা কিন্তু খুব সুন্দর। আর এই দেখো এইখানে একটা ড্রেসিং টেবিলও রয়েছে, ছোটোখাটো ড্রেসিং টেবিল। আবার নিচে ড্রয়ারও আছে, ড্রয়ারে আমরা কিছু রাখিনি। আর এখানে একটা ছোট টেবিল মতো দিয়েছে। এ দেখো এখানে নিচে আমরা জল রেখেছি। এখানে টিভিও আছে, কিন্তু টিভি চলে না। আর জামা কাপড়গুলো যেহেতু অত্যাধিক ভিজে গেছে, সে বাধ্য হয়ে রুম ছোটো বলে আমাদের ওখানে মেলতে হয়েছে। টিভিটা খারাপ, আসার পরেই শুনলাম টিভিটা খারাপ। আর বাথরুমটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যেটা হচ্ছে বাথরুম। এই যে দেখো সিঙ্ক রয়েছে এখানে। আর এটা এই যে চারটা সবই রয়েছে। যে হোটেলে আমরা খেয়েছিলাম, এই যে হোটেল সুন্দর, দেখে নাও, মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে। তো রুমটা আমি দেখিয়ে দিলাম যে আমাদের রুমটা কেমন। তো এখন ঘুমাতে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আবার পার্ট 3 খুব তাড়াতাড়ি আসছে, কারণ কালকে সকালে আমরা যাব সকাল সকাল মা তারাকে পুজো দিতে। তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। কালকে কি কি করব সমস্ত কিছু শেয়ার করবো। আজকে বৃষ্টির জন্য, মানে বৃষ্টি এত হলো না, আমরা মার্কেটটা ঠিক করে ঘুরে দেখতেই পারলাম না, এত জল জমছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, পুরো ভিজে গেছিলাম। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে ঘরে এসেছি, আবার ডিনার করতে হবে। সেই সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো আমরা ডিনার করে চলে এসেছি। তো পার্ট 2 আজকের মতো এটুকুই। পার্ট 3 খুব তাড়াতাড়ি আসছে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।